শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই নয়, প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করেই স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প লিখল নদিয়ার এক যুবক। বাবা মা দুজনেই পরিযায়ী শ্রমিক। সংসারের টানাপোড়েনে ছোটবেলা থেকে একা থাকতে হয়েছে তাকে। নিজের হাতে রান্না, বাড়ির সব কাজ সামলে পড়াশোনা। আর সেই লড়াইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকার করে নজির গড়ল নদিয়ার শান্তিপুরের সাগর মণ্ডল। আজ তার সাফল্যের গল্প অনুপ্রেরণা দিচ্ছে গোটা রাজ্যকে। নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকার বাসিন্দা সাগর মণ্ডল। পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা হাই স্কুলের ছাত্র সাগর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অর্জন করেছে। কলা বিভাগের ছাত্র হয়েও এই সাফল্য অর্জন করে সে প্রমাণ করে দিয়েছে ইচ্ছে শক্তি থাকলে কোনো বাধাই বড় নয়। বাংলায় 96, ইংরেজিতে 99, ভূগোলে 96, ইতিহাসে 87 এবং পলিটিক্যাল সায়েন্সে 96 নম্বর পেয়েছে সাগর। সাগরের বাবা ভিন রাজ্যে একটা হোটেলে থালা বাসন মাজার কাজ করে। মা একটা হাসপাতালের কর্মচারী হিসেবে কাজ করেন। সংসারের চাপে ছেলেকে সময় দেওয়ার সুযোগ ছিল না তাদের, ফলে বাড়িতে একাই থাকতো সাগর। দুই দিদির বিয়ে হয়ে যাওয়ায় ছোট থেকেই নিজের সমস্ত কাজ নিজেকেই সামলাতে হয়েছে তাকে। এমনকি দিনে 3 বেলা রান্নাও করতো নিজের হাতে। পড়াশোনার চাপে বেশিরভাগ সময়ই আলু সিদ্ধ ভাত রান্না করেই খেয়ে নিত সে। আর সেই খাবার খেয়ে দিনের পর দিন পড়াশোনা চালিয়ে গেছে সাগর। হোটেলে কাজ করার সময় সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারে সে রাজ্যের নবম স্থান অধিকার করেছে। সাগরের স্বপ্ন আগামী দিনে একজন IAS অফিসার হওয়া। সমাজের পরিবর্তনের জন্য কাজ করতে চায় সে। বিশেষ করে কৃষকদের ন্যায্য মূল্য, শিক্ষাক্ষেত্রে সুস্থ পরিবেশ গড়ে তুলতে চায় সাগর। সাগর জানিয়েছে, ভালো পরীক্ষা দিলেও এত বড় র্যাঙ্কের কথা আশা করেনি। তার কথায়, আমার চলার পথ খুব কঠিন ছিল। বাড়িতে একাই থাকতাম, নিজের রান্না নিজেকেই করতে হতো। পড়াশোনার চাপে বেশিরভাগ সময় আলু সেদ্ধ ভাত খেয়েই পড়াশোনা করেছি। একই সঙ্গে সমাজে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার কথাও বলেছে সে। কি বলছেন কৃতি ছাত্র সাগর মণ্ডল, শুনবো। উচ্চ মাধ্যমিকে পড়তাম, রাজ্যের মধ্যে নবম হয়েছি, প্রাপ্ত নম্বর 488। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কখন বুঝতে পারলে যে আমি তো পরীক্ষা দিয়ে আমি গুজরাটে চলে গেছিলাম। মা বাবা ওখানেই থাকেন, ওখানেই কাজ করেন, পরিযায়ী শ্রমিক। আমি ফোনে প্রেস কনফারেন্স দেখছিলাম, তখন কালনা মহারাজা হাই স্কুল সাগর মণ্ডল প্রাপ্ত নম্বর 488 তখন শুনলাম, তখনই জানতে পারলাম না রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছি। তুমি ওখানে কাজ করতে? আমি ওখানে 1 মাস কাজ করেছি পরিযায়ী শ্রমিক হিসেবে? পরিযায়ী শ্রমিক হিসেবে। এটা আশা করেছিলে? নাম্বারটা আমি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম 480-র ওপরে, 485-র কাছাকাছি র্যাঙ্ক করার কাছাকাছি নাম্বার পাবো, কিন্তু র্যাঙ্কই যে করবো এমন জোর করে তো বলা যায় না। তবে র্যাঙ্ক করতে পেরেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, কতক্ষণ পড়াশোনা করতে পারো? এমন কোনো নিয়ম ছিল না যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়তে হবে। তবে সবকিছু রান্না, খাওয়া দাওয়া নিজেকেই সব রান্না করে, নিজেকেই সব জামা কাপড় কাচা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে সবকিছু নিজেকেই করতে হতো। তবে অন্য কোনো হবি ছিল না। সকালবেলায় শুধু দৌড়াতে যেতাম এবং বাকি সময়টুকু পড়তাম। পরীক্ষার আগে সারাদিনই পড়তাম, 12-13 ঘন্টা হয়ে যেত। প্রতিদিন সকালে কি দৌড়তে যেতে? হ্যাঁ, দৌড়াতে যেতাম। কতক্ষণ করতে? আমি ম্যারাথন মানে 5 কিমি, 10 কিমি, 15-20 কিমি পর্যন্ত দৌড়াতে পারি একাই? একা। বন্ধু বান্ধব? মানে বন্ধু থাকতো, যার সাথে দৌড়াতাম। নিজেই রান্না করতে? নিজেই রান্না করতাম। পড়াশোনার প্রাইভেট টিচার কটা ছিল? প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার ছিল। কোথায় তাদের টিচারের বাড়ি? সব একজনের বাড়ি কালনা, আর বাকি সব শান্তিপুর। কি বিষয়ে পড়তে? আমি আর্টস। আর্টস নিয়ে পড়তে? কি কি সাবজেক্ট ছিল? ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি। এই আর্টসে তুমি কত স্থান অধিকার করেছো? নবম স্থান। নবম স্থান। এটা কতটা মানে কঠিন ছিল আর্টসে নবম স্থান? আর্টসের নাম্বার পাওয়া খুবই কষ্ট, কারণ একটা 8 মার্কসের নোট লিখতে হয়। 8 মার্কসের নোট থেকে যদি 7 দেয়, বা দুটো 8 মার্কসের নোট থেকে হাফ হাফ করে যদি 1 নম্বর কেটে নেয়, তবে 1 নম্বর নিয়ে নেওয়া মানে 1 নম্বর পাওয়াটা এই র্যাঙ্কের ক্ষেত্রে, অনেকজন 1 নম্বরের জন্যই র্যাঙ্ক করতে পারে না। 1 নম্বরের র্যাঙ্কের ক্ষেত্রে অনেকটা তাও করতে পেরেছি, ভালো লাগছে। কোন সময়টা পড়াশোনা করতে? আমি যখন টাইম পেতাম, দিনের বেলা, রাতের বেলা। তবে রাত জেগে কোনোদিন বেশি পড়তাম না। পরীক্ষার আগে হয়তো রাত জেগে পড়তাম, এমনি বেশিরভাগ সময় সকালবেলা এবং রাত 11টার মধ্যে শুয়ে পড়তাম। মানে সকালবেলা উঠে তো দৌড়াতে যেতাম, তখন সকালেই পড়তাম, সকালে আর দুপুর। আর 3 বেলা রান্না কি তুমি নিজে? হ্যাঁ, 2বার রান্না করতাম, সকালে একবার, দুপুরে একবার, আর রাতের বেলা দোকান থেকে খাবার কিনে নিয়ে খেতাম। আগামী দিনে কি হবে? IAS অফিসার।
আইএএস অফিসার হতে তার প্রস্তুতি কি নিয়ে আসতে প্রস্তুতি নেওয়া শুরু করে তো উচ্চ মাধ্যমিক দিলাম, এবার ইউপিএসসির জন্য কোচিং নেবো ভাবছি। অন্যদিকে সাগরের মা সুষমা মণ্ডল বলছেন, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল সাগর। পড়াশোনার জন্য কখনো আলাদা করে বলতে হতো না। আর্থিক সমস্যার কারণে সব বিষয়ে শিক্ষকদের পুরো মাইনে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু শিক্ষকেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কি বলছেন সাগর মণ্ডলের মা সুষমা মণ্ডল, শুনবো। আপনি নিজেও কাজ করতে যেতেন? হ্যাঁ, আমি এখন নিজেও কাজ করেছি। সাগর একাই থাকতে বাড়িতে? সাগর একলাই বাড়িতে থাকতো। কখন জানতে পারলেন সে এত ভালো রেজাল্ট করেছে? এত ভালো রেজাল্ট করেছে, আমিও কাজ করতে গিয়েছিলাম, তখন মানে ফোনে দেখছি যে কেউ ছেড়েছে। আমি তো সব মানে পড়াশোনা জানি না, নাম দিয়ে বলতে পারি না। এবার আমার ছেলের ছবি যখন গিয়েছে তখন আমি দেখতে পাচ্ছি যে এটা আমার ছেলের ছবি। তখন শুনছি, বলছি, আবার আমার ছেলে ফোন করে বলছে যে মা, রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি জেলার মধ্যে, আমি পশ্চিমবঙ্গের মধ্যে আমি নবম স্থান করেছি, আর স্কুলের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। ছোটবেলা থেকে কি পড়াশোনার প্রতি আগ্রহ ছিল? হ্যাঁ, পড়াশোনার কথা আমাকে বলা লাগতো না, যে তুই পড়তে বস কি পড়তে যা, বলা লাগতো না। অন্য বিষয়ে বলতে হতো, বকতে হতো, মারতে হতো, কিন্তু পড়ার বিষয়ে আমি ওকে কোনোদিন মারিনি, বকিনি। এবার একটু বেশি ছেলে মানুষ, বেশি কিছু করলে তখন হয়তো বকেছি, মেরেছি, যে তুই পড়তে পড়বি বসবি বললি, তাহলে এখন এখানে কি করছিস, যা পড়গা। কোনো কাজ করতে বললে যে একটু জল এনে দে, কি আমার এই কাজটা একটু করে দিত, করতো না। মানে সবসময় ওর পড়ার দিকেই ধ্যান ধারণা ছিল যে আমি পড়বো। এবার আমি বকতাম কেন, যে ওর বাবা কাজ করতে পারে না, সুগার প্রেশার রুগী, ভালো রোদে নরজ ঘাড়ে করে নিয়ে আসলেই নিচে এসে কাঁপতো শরীর, মানে এতটা সুগার প্রেশার বেড়ে গিয়েছিল, পারতো না। আর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তো মানে হেল্প করার মতো কার কেউ ছিল না। এবার একমাত্র ও আছে। মাঝে মধ্যে বলতাম, বকতাম যে এটা একটু করে দিত, বলতো না আমি করবো না, আমার পড়া ডিস্টার্ব হবে, আমি করবো না, এরকম করতো। তাহলে ওরা 2 বোন 1 ভাই? হ্যাঁ, 2 বোন 1 ভাই। আচ্ছা, ওখানে কি কাজ করতেন আপনি? আমি হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি, ওর বাবা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করে। সাগরও গিয়ে হোটেলে কাজ করে? হ্যাঁ, সাগর ওর বাবার সঙ্গেই হোটেলে লেগেছিল। এবার অন্যান্য হোটেলে লাগাইনি, ওর বাবা বললো আমার সঙ্গেই লাগাবো। আচ্ছা, ও তো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মাস্টার, টাকা খরচ এত কিভাবে চালাতেন? টাকা খরচ আমি প্রত্যেকটা মাস্টারের কাছে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলতাম, যে স্যার আমরা তো খুব কষ্ট করে বাইরে আছি, তা এত টাকা তো আমরা জোগাড় করতে পারি না, তারপর আপনারা যদি মাইনেটা একটু কম নেন তাহলে আমি পড়াতে পারবো। স্যারেরাও জানে যে ও তো খুব পড়াশোনায় ভালো, তাহলে এই ছাত্রটাকে ছেড়ে দিলে আর হবে না। ওর জন্য কোনো কোনো মাস্টার 100 টাকা 200 টাকা, কেউ মানে 50 টাকা পর্যন্ত, যে যেমন মাস্টার সে তেমন কম নিয়েছে, দিয়ে মাইনেটা কমিয়ে কমিয়ে তাই পড়াশোনাটা আমরা এইভাবে চালিয়ে গিয়েছি। প্রতিবেশী থেকে আত্মীয় সকলের একটাই আশা, ভবিষ্যতে আরো বড় হোক সাগর। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা হাই স্কুলের ছাত্র সাগর মণ্ডল। এবারে তিনি উচ্চ মাধ্যমিকে 488 নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। একদম নিম্নবিত্ত ঘরের সন্তান, নিজেই বাড়িতে একা থাকতেন, রান্না খাওয়া তিনি নিজেই একাই করতেন। তার মধ্যেও তিনি নিজের পড়াশোনাটা চালিয়ে যেতেন। সকালে শুধুমাত্র বাড়তি বলতে তিনি বন্ধুদের সঙ্গে দৌড়াতে যেতেন এবং সারাদিনই কিন্তু তিনি পড়াশোনায় মগ্ন থাকতেন। আগামী দিনে স্বপ্ন রাখছেন আইএএস অফিসার হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ একদিকে যখন শিক্ষা দুর্নীতি, মাস্টার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে যখন দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমাজকে স্বচ্ছভাবে এবং পাশাপাশি কৃষকরা যাতে আগামী দিনে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সেই কারণে কিন্তু নিজেকে আইএএস অফিসার করে সমাজের জন্য কাজ করাই তার প্রধান স্বপ্ন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।